হ্যালো বন্ধুরা, মারুর প্রেগনেন্সি রহস্য ফাঁস করতে আসলাম। তো ভিডিও শুরু করার আগে মারুকে শুধু একটা কথাই বলতে চাই যে দেখ মারু, এইটুকুই নিতে পারছিস না, একটু ধীরে, একটু আস্তে, না হলে গলায় বেঁধে যাবে। একটু রয়ে শোয়ে তারপরে বল, একটু রয়ে শোয়ে তারপরে কর। তা না হলে এইটুকুই তুই নিতে পারছিস না, সামনের দিনে যেটা আসছে, যেটা তুই বলছিস বা বোঝানোর চেষ্টা করছিস, সেটা যদি উল্টে যায় তাহলে পরেরটুকু নিতে পারবি। তো দেখেছিস তো, সিম্প্যাথি কার্ড বেশি দিন খেলা যায় না। আজকে তার জলজ্যান্ত প্রমাণ হলো তোর ভিউজটা কতটা ডাউনে পড়ে গেছে সেটা দেখতে পাচ্ছিস তো। শুধুমাত্র নিজের নির্বুদ্ধিতার ফলে সমস্ত কিছুতে ক্যালকুলেশনে ভুল করলে পরে এরকমটাই হয় না। তোরা দুজন যথেষ্ট ম্যাচুরেট এবং তোরা যথেষ্ট বুদ্ধিমতী, যেটা আমি বুঝি। মারু প্রচণ্ড বুদ্ধিমতী। মারু কিন্তু এত কিছুর পরও নিজেকে কোনোভাবেই এই নোংরামের মধ্যে সেই স্রোতে মিশিয়ে দেয়নি, যেটা দেখলাম এই মাসে। মারু কিন্তু প্রচণ্ড, ওই যে সেদিন লাইভ করতে করতে একটা কথা বলেছিল যে আমি ভেবেছিলাম আমার কোনো পেশেন্স নেই, আমার ধৈর্য খুব কম, কিন্তু সেই জায়গায় আমার প্রচুর ধৈর্য। সত্যি এই পরীক্ষাটা কিন্তু মারু দারুণ দিয়েছে, দারুণ নিজেকে উত্তীর্ণ করেছে। তারপরেও আমি একটা কথা বলবো, একটু রয়ে শোয়ে, কারণ এটাই তো সব কিছু। এখান থেকেই যারা দিচ্ছে তাদেরকে বলবি না কেন? ডেফিনেটলি বলবি, যেখানে খারাপ লাগবে সেখানে অ্যান্সার অবশ্যই দিবি। তারপরে একটু বুঝে শুনে, এত টাকাস করে অ্যান্সার দিস না। দেখ, যেটা নিতে পারবি না সেই জিনিসটা সোশ্যাল মিডিয়া অন ক্যামেরা দেখাবি না। তুই যদি সারাদিন শুধু খাই জিনিসটা দেখাস, কতটা খাচ্ছিস জানি না। 24 ঘন্টার সময়টা কিন্তু কম নয়, তার মধ্যে 15-20 মিনিটের একটা ভিডিওর মধ্যে মানুষ ভাবছে পুরো 24 ঘন্টাটাই উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম টাইমে যদি শুধু খাই, এটা খাই, সেটা খাই, ওটা খাই, সেটা খাই থাকে, তাহলে পরে মানুষ কেন কমেন্ট করবে না? সেইখানেও তোকে উত্তর দিতে হবে। তাহলে একটুখানি রয়ে শোয়ে ভিডিও কর, একটু বুঝে ভিডিও কর, যাতে এখানে তোকে এইভাবে প্রশ্নের মুখে পড়তে না হয়। কারণ তোর কমেন্ট সেকশনে যারাই কমেন্ট করে 99% মানুষ তোর ওয়েল উইশার, তোকে ভালোবাসে, তোদেরকে ভালোবাসে 99% মানুষ। তারপরেও বলবো, এই ধরনের ট্যাকাস উত্তর দিস না, বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো। খুব ছোট্ট একটা ভিডিও করবো, তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আবারও অনেকদিন পরে মারুকে নিয়ে ভিডিও করতে এসেছি এবং মারুর প্রেগনেন্সি রহস্য ফাঁস করবো। যাই হোক, আজকে মারুর ভিডিও দেখলাম এবং সেখানে মারু এখন অনেকটাই সুস্থ আছে, তাই সংসারে কাজ ও নিজে করছে। তবে ফলমূল কিন্তু খাওয়া কমেনি, কারণ ও বোধহয় অসুস্থ। তোমরা বুঝতেই পারছো, ও বলেছে যে আমি খুব সমস্যা মিনস ফিজিক্যালি আমি খুব প্রবলেমে আছি। তো সেটা তোমাদের 3-4 দিন পরে জানাবো, সেই জায়গাটাতে গিয়ে জানাবো। কোন জায়গাটাতে গিয়ে জানাবে? আমি প্রথমে ভেবেছিলাম তাহলে কি সেই নার্সিংহোমে যাবে না ডাক্তার দেখাতে, সেখানে গিয়ে ডিক্লেয়ার করবে যে হ্যাঁ সত্যি দেখো বন্ধুরা, এই যে কিটটা দেখাচ্ছে আমি প্রেগনেন্ট, এরকম বিষয়টা হবে। নাকি হসপিটালে কাট করতে যাবে এবং কাট করে নিয়ে এসে দেখিয়ে বলবে দেখো আমি 5 মাসের প্রেগনেন্ট। নাকি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির মুখ থেকে বলা হবে যে আমার বৌমা প্রেগনেন্ট। অনেক রকম কিছুই, কারণ মানুষ তো ভাবছে মারু এখন প্রেগনেন্ট, এটাই মারু মিন করানোর চেষ্টা করছে, সেটা লাইভ হোক, সেটা ভিডিও হোক, যেটাই হোক। তো আজকের ভিডিওতে মারু দেখলাম যে মারু এখন অনেক সুস্থ, এবং সুস্থ থাকলে সত্যি কারো শুয়ে বসে থাকতে ভালো লাগে না। এবং মারু কিন্তু আগের মতো এখন আর সেই ওই যে ল্যাট খাচ্ছি, কাজ করতে ইচ্ছা করছে না, অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি, এই জিনিসটা নেই। ও কিন্তু প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে, প্রচুর সাংসারিক হয়ে গেছে। এবার দেখো, একা সংসার করতে তো হবেই, সে ঠেলে করি আর ইচ্ছেটা করি, যেভাবেই করি করতে তো হবেই, অপশান নেই করা ছাড়া। তো সেইখানে মারু কিন্তু এখন প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যেহেতু শরীর যদি সাথ না দেয় তখন মানুষ কিছুই করতে পারে না, অপারক, কিছু করার নেই। এবার যারা এখানে ব্লগার, তাদের তো কিচ্ছু আমি অসুস্থ বলে ভিডিও দেবো না, এটা করলে তো হবে না। আমি যেরকম পরিস্থিতিতে আছি সেটাই আমাকে তুলে ধরতে হবে, তো সেটাই তুলে ধরে। এবার একটা জিনিস বোঝো, একটা মানুষ অসুস্থ হতেই পারে, তার ফিজিক্যালি যে কোনো সমস্যা হতে পারে। এবার সেই সমস্যার মধ্যে সে বিছানা থেকে উঠতে পারছে না, সে চলতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, বাট খাওয়া দাওয়ায় তার কোনো রকম এফেক্ট পড়েনি। সেটা তো মানুষজন সবাই না হলেও কেউ তো এই জিনিসটা একটুখানি ধরে তো কমেন্ট করবেই। আর যদি মারু কনসেপ্ট করলে পরে ফার্স্ট স্টেজে মেয়েদের অনেক সমস্যা, কারণ আমরাও তো মা হয়েছি, আমরা বুঝি অনেক রকম সমস্যা হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ ফিজিক্যালি তখন যে শরীরের ভেতরে কি ওঠানামা করে প্রত্যেকটা মেয়েই বোঝে। তবে হ্যাঁ, কিছু মেয়ের ক্ষেত্রে এগুলো
হয় না, অনেকেই নর্মালি লাইফ লিড করতে পারে ওই টাইমটা দিয়ে, কোনো সমস্যা হয় না, এরকম আমিও আমার আশেপাশে দেখেছি। তবে আমি নিজে প্রচুর ফেস করেছি, তো সেই জন্য বললাম ম্যাক্সিমাম মেয়েদেরই ফেস করতে হয়। কিন্তু ফেস করতে হলেও মারুর মানে হেলথ কন্ডিশন দেখেও বোঝা যাচ্ছিল যে মারু অসুস্থ, মারু শরীরটা পারমিট করছে না, এটা বোঝা যাচ্ছিল। কিন্তু একটা জিনিস বোঝো, কোনো মেয়ে কনসেপ্ট করলে ফার্স্ট স্টেজে তার যেমন মাথা ঘুরাবে, বমিটের সমস্যা থাকবে, তার কোনো কিছুতে ভালো লাগবে না, মুড সুইং হবে, কারণ একটা হরমোনাল চেঞ্জ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক রকম সিমটম আসবে, অনেক রকম সিমটম আসে। তো সেইখানে তার কিন্তু খাওয়া দাওয়াতেও একটা অনীহা আসবে, সে কিন্তু খেতে পারবে না। হ্যাঁ, সবাই যে খেতে পারবে না চিকেন, মাটন, মাছ, এরকম ব্যাপার নেই, অনেকেই খেতে পারে না, অনেকেই খেতে পারে, কিন্তু পাড়ার মধ্যেও তো একটা লিমিটেশন থাকবে। কিন্তু মারুর কিন্তু খাওয়া দাওয়ায় কোনো রকম এফেক্ট পড়েনি। তো এই জায়গাটাই ভিউয়ার্সরা ধরেছে, এবং ধরে কিছু কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে যে খাচ্ছ তো হাতির মতো খাচ্ছ, আর তারপরেও বলছে অসুস্থ অসুস্থ। সেখানে মারুর টাস টাস করে উত্তর দিল, আমার বাড়ি, আমি আমার রান্না করা খাবার, আমার বাড়িতে বসে আমি খাচ্ছি, তোমাদেরটা তো খাচ্ছি না যে তোমাদের বাড়ি থেকে 3 বেলা আমি খাচ্ছি। তা বলি কি মারু, এই যে যারা কমেন্টটা করেছে তাদের পকেটের পয়সাতেই তোর 3 বেলার খাবারটা জুটছে, এটা কিন্তু ভুলিস না। মানে এই যে আমি ভিডিও করছি, আমার খাবার জোটে না, তারপরেও এরা এক একজন ভাবে, কিছু কিছু মানুষ যখন আমাকে নেগেটিভ কমেন্ট করে যে আমি মানে গ্যাসে আর কি, গ্যাসও নেই, উনানে আর কি মানে জলটা বসিয়ে দিয়ে এসেছি হাঁড়িতে, এখানে ভিডিও করার পর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারপরে সেই টাকা দিয়ে চাল কিনবো, তারপরে গিয়ে আমি হাঁড়িতে চড়াবো। তাই সেগুলো তো আমাকে মানতেই হবে, কারণ আমি পয়সা নিচ্ছি ভিউয়ার্সদের কাছ থেকে। এবার যদি আমি সবাইকে টাকা উত্তর দিই, তাহলে কি হবে? হবে? কখনো হয় সেটা? সেটা তো কখনো হয় না। তাহলে তোরও তো সেটা বুঝতে হবে। তুই আজকে প্রেগনেন্ট, তুই প্রেগনেন্ট বলে তোর অনেক সিমটম হচ্ছে, তুই অসুস্থ, কাজ করতে পারছিস না, বুঝতে পারছি, সেই জন্য তোর হাজবেন্ড তোকে সব কিছুতে হেল্প করছে, এটা কোনো অপরাধ নয়। অনেক মেয়েদের ক্ষেত্রে এরকম সমস্যা হয় এবং তার হাজবেন্ড তাকে করে দেয়, পক্ষে যদি পসিবল হয়, কেন করে দেবে না? আমাদের হাজবেন্ডও করে দিয়েছে, তো এটা কোনো অপরাধ নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরিনি, তখন এই অপশনটাও ছিল না, এখন অপশন আছে, অনেক মানুষই তুলে ধরে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু তুই সব দেখাচ্ছিস, অথচ তোর খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে, সেইখানে ভিউয়ার্সরা কমেন্ট করেছে, উত্তর তো দিতেই পারতিস, যে আমি তো তোমাদের বাড়িটা খাচ্ছি না, আমি আমার নিজের বাড়িটা খাচ্ছি, আর খেতে পারলে কেন খাবো না, সেটা তো দিতেই পারতিস। কিন্তু এই যেইভাবে তো উত্তরটা দিলি, যে এরকম কমেন্ট করলে তোমরা আর কেউ আমাকে কমেন্ট করবে না, কিংবা না, তা না হলে আমি তোমাদেরকে ব্লক করে দেবো, বলে ব্লক করলে তো তোরই ক্ষতি, না 3-4টে ভিউয়ার্সকে ব্লক করলে ক্ষতি হবে না। এবার দেখ, এই তিল তিল করতে করতে তিলোত্তমা তৈরি হয়, যে বলে না, বুন বুন পানি সেই কি জানি বেশ সমুন্দর হতা হয়, তো এইরকমই একটা ব্যাপার। তো এই প্রথমে 3 জন, তারপরের ভিডিওতেও যদি আবার এরকম 2 জন করে, তখন সেই 2 জন, তারপরে ভিডিওতেও যদি 5 জন করে, এরকম করে করে কতজনকে ব্লক করবে? ব্লকই বা কেন করবি? তুই যখন দেখাচ্ছিস, তাহলে তারা কেন বলতে পারবে না? মানে তুই দেখাচ্ছিস বলে আমরা কন্টেন্ট করছি, এবার আমি কন্টেন্ট করছি, মানে তুই যদি এখন আমাকে নিয়ে আজে বাজে কথা বলিস, তাহলে তো বলবো তুই দেখানোটাই বন্ধ কর, তাহলে আমিও কন্টেন্ট করার সুযোগ পাবো না। ঠিক তেমনি ভিউয়ার্সরাও মানে এইভাবে নেগেটিভ কমেন্ট করার সুযোগ পাবে না। এবার তোমাদেরকে বলি, আমি ভিডিওতে টাইটেল রেখেছি মারুর প্রেগনেন্সির রহস্য ফাঁস। আচ্ছা বন্ধুরা, তোমাদের কত % মানুষের মনে হয় মারু কনসিভ করেছে? একটু কমেন্ট সেকশনে বলুন, কত পার্সেন্ট? 100% মানুষেরই মনে হয় মারু কনসিভ করেছে? আমার কিন্তু নিজস্ব ওপিনিয়ন যেটা, আমার মনে হয়, আমার ভেতরের 100% দিয়ে 100%-এর মধ্যে 99% আমি এখনো বলছি মারু কনসিভ করেনি। মারু কোনোভাবে কনসিভ করেনি। হ্যাঁ, মারু একটু অসুস্থ থাকতেই পারে, মারু হতেই পারে, মানুষ মাত্রই অসুস্থ, তবে ম্যাক্সিমামটা মারু সিম্পাথি কার্ড খেলার চেষ্টা করছে। তার মানে এই নয় যে আমি যেটা বলছি সবটাই ঠিক বলছি, মারু কনসিভ করতে পারে না, করতেই পারে। ওই যে বললাম 99% বলেছি, 1% আমি ছেড়ে রেখেছি, হতে পারে যে আমি 99% ভুল, আমার ওই 1%টাই ঠিক, মারু সত্যি সত্যি কনসিভ করেছে। কারণ এটা এইভাবে তো বলা যায় না, হতেই পারে। এ আর কনসিভ করলে সেটার থেকে আনন্দের কিছু নেই, কারণ একটা মেয়ে মা হবে, সেখানে মানে তার থেকে আনন্দের কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল ওর জন্য, যদি সত্যি ও কনসেপ্ট করে থাকে। আর যদি সেটা না হয়ে থাকে, বিষয়টা যদি উল্টো হয়ে থাকে, পুরোটা যদি সিম্পাথি কার্ড খেলা হয়ে থাকে, ভিউজ ডাউনে পড়ে গেছে বলে, তাহলে তোমরা ভিউয়ার্সরা কোনো একটা সময় তো জানতেই পারবে। মানে এটাকে তো আটকে রাখা যাবে না, 3-4 দিন পরেও বলবে, 3-4 দিন পরে যখন ও বলবে, যদি এমনটা বলে যে না আমি কনসিভ করিনি, আমি প্রেগনেন্ট নই, অন্য কোনো রিজনের জন্য মেন্টাল প্রেশারে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, বা আমার প্রেশারটা ফল্ট করছিল, বা আমার অন্য কোনো সমস্যার জন্য আমাকে ডক্টর রেস্টে থাকতে বলেছিল, বা ভালো ভালো খাবার ফল খেতে বলেছে, এক্সেট্রা অনেক কিছুই হতে পারে মানুষের শরীরে, তখন তোমাদের রিয়াকশনটা কি হবে? মানে যারা ভিউয়ার্সরা ভাবছে ওদের কথাবার্তার অ্যাক্টিভিটিস দেখে যে ও কনসিভ করেছে, রিয়েলি যদি কনসিভ করে আমি সম্পূর্ণ ভুল, আমার ভাই তোমরা এসে গাল লাত যা ইচ্ছা মারো, আমি মাথা পেতে নেবো, কারণ আমি ভুল।
তবে আমি কিন্তু অ্যাসিওর হয়ে এখানে একবারও বলিনি যে মারু কনসিভ করতে পারবে না। আমি কিন্তু আবারও বলছি কনসিভ যদি করে তাতে প্রচণ্ডই খুশি হব, রিয়েলি বলছি প্রচণ্ডই, কারণ একটা মেয়ে মা হচ্ছে, এর থেকে বড় কিছু নেই। আর যদি কনসিভ না করে, এই যে ভিউয়ার্সরা একটা এক্সপেকটেশন নিয়ে ওর ভিডিও দেখছে আর ওকে প্রত্যেকদিন ভালো ভালো কমেন্ট করছে আর বলছে তুমি এই সময় সাবধানে থেকো, এটা করো না, এটা খাও, এটা খেয়েও না, এই যে বলছো, আর সেটাকে ওর নির্দ্বিধায় মানে হজম করছে এবং তোমাদের ওই ইমোশনটা নিয়ে খেলছে, ও যদি কনসিভ না করে থাকে তাহলে সেটা জানার পর তোমাদের কেমন লাগবে? কারণ আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না মারু কনসিভ করেছে, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না। এবার কেন মনে হচ্ছে না এটা আমি সেদিনই তোমাদেরকে মানে ভেঙে বলবো, যেদিন মারু নিজের মুখে ডিক্লেয়ার দেবে হয় ও কনসিভ করেছে, তা না হলে ও কনসিভ করেনি, সেদিনই। কারণ সবটা যদি আমি অ্যাডভান্স বলে দিই, ভুল যখন প্রমাণিত হয়ে যাবো সব দিক থেকেই ভুল প্রমাণিত হবো। আর যদি ভুল প্রমাণিত না হয় সেদিন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো কি দেখে বুঝতে পেরেছি মারু কনসিভ করেনি। আর এই যে 3-4 দিন পরে মারু বলবে 3-4 দিন পরে কি খাজানা পেয়ে যাবি, না খাজানার সামনে তুলে ধরবি, নাকি যে জিনিসটা এখনো পর্যন্ত সামনে আনতে পারিসনি এবার সোশ্যাল মিডিয়ার সামনে আনার সময় হয়েছে। ক্যালকুলেশন করে রেখেছি, এবার ওই যে বললাম আগে থেকেই বলবো না ঢোল পিটিয়ে যে এটাই হবে, দেখি না 3-4 দিন তো আমিও ওয়েট করছি, দেখি যখন জিনিসটা আমি যদি নেগেটিভ হয়ে যাই তাহলে বুঝবো আমি সম্পূর্ণ রং, ওই যে বললাম তখন গালাগালগুলো হজম করবো। আর যদি দেখি না আমি ঠিকঠাকই ধরেছি তাহলে পরে সেদিন ধরে ট্রান্সলেট করে সবটা বলে দিয়ে যাবো। কিন্তু একটা কথাই বলি, চাই যেটা ভিউয়ার্সরা ভাবছে সেটাই যেন হয়, কারণ তাহলে তুই অনেক জায়গা থেকে সেফ হয়ে যাবি, তোকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে না, প্রশ্নের মুখে পড়তে হবে না। আর যদি সেটা না হয়, আজকে সাধারণত খাওয়া নিয়ে 3টে কমেন্টের অ্যান্সার তুই যেভাবে দিলি, সেদিন যে সিম্প্যাথি কার্ড খেলে আজকে যে ভিউজটা তুই টানছিস, সেই ভিউয়ার্সরা তোর সব অ্যান্টি হয়ে যাবে, কারণ তারা ভালোবেসে তোকে ভালো ভালো কমেন্ট করেছে আর তুই সেটা নির্দ্বিধায় মজার ছলে নিয়েছিস। এবং তুই সেদিন বলতেই পারিস আমি তো তোমাদেরকে বলিনি একবারও নিজের মুখে, বা আমরা তো বলিনি যে আমি কনসেপ্ট করেছি, তোমরা বলেছো। এটা প্রত্যেকটা ব্লগাররাই করে, মানে ওই ক্লিক বেট খেলে সব জায়গা দিয়ে, কিন্তু মানুষের ইমোশন নিয়ে এইভাবে খেলাটা উচিত নয়। তুই যদি কনসেপ্ট করে থাকিস, তুই বলছিস না তোর সময় মতো বলবি, ঠিক আছে, তাহলে এই বিষয়টা সম্পূর্ণ ঠিক আছে। আর যদি তুই না করে থাকিস, তাহলে যে ভালোবাসার মানুষগুলো তোকে প্রত্যেকদিন কিছু না কিছু সাজেশন দিচ্ছে, অন্তত তাদের জন্য এই কথাটুকু তো তুই বলতে পারতিস, যদি তুই কনসেপ্ট না করে থাকিস যে তোমরা যেটা ভাবছো সেটা ভুল, আমি কনসেপ্ট করিনি, আমার অন্য সমস্যা বা ফিজিক্যালি আমি অন্য দিক থেকে অসুস্থ কিংবা অন্য কারণে আমি অসুস্থ, সেটা তোমাদেরকে জানাবো, তাকে কি মানুষ তোকে ভালোবাসবে না? কিন্তু এইভাবে যদি ইমোশন নিয়ে খেলিস, এই যে ভিউজের অবস্থা দেখেছিস, হ্যাঁ এই টাইমটা দিয়ে সবারই ভিউজ ডাউনেরও তো একটা লিমিটেশন থাকে, কত ডাউন হতে পারে, মানে আমি যদি 50,000 পাই সেইখানে আমার ভিউজটা 30,000-এ নামতে পারে, কিন্তু আমি যদি 50,000 পাই সেখানে আমার ভিউজটা নিশ্চয়ই 15,000-এ নামতে পারে না, 20,000-এ নামতে পারে না। এটা একটু বুঝবি যে কোন কাজটা কিভাবে করা উচিত। জীবনে তো অনেক কিছু এই পর্যন্ত ভুল করে এসেছিস এবং তার মাসুলও দিচ্ছিস, তাই আর ভুল করিস না। কোনো রকম কন্ট্রোভার্সি করে বলে তোর অ্যান্টি নই, তোর অ্যান্টি কারোরই অ্যান্টি নই, পার্সোনালি কেউ কারো শত্রু নয়। তারপরেও বলবো তোর যেমন বুদ্ধি অনেক, তুই যেমন তোর পেশেন্স অনেক কিছু সহ্য করছিস, ঠিক তেমনি আরও একটা কথা বলছি, কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটার হিসাবে নয়, সাধারণ একজন ভিউয়ার্স হিসাবেই বলছি যে এইভাবে ইমোশন নিয়ে খেলিস না। যদি বিষয়টা সম্পূর্ণ ভুলই হয় তাহলে পরে মানুষকে বলে দে, ভিউয়ার্সদের বলে দে যে তোমরা যেটা ভাবছো সেটা ঠিক নয়, এটার অন্য রিজন আছে। আর যদি এটার রিজন যদি অন্য না থাকে, এটা যদি এই রিজনের জন্য হয়ে থাকে তাহলে ঠিক আছে, তাহলে আমি ভুল। আর তা না হলে সেদিনকার নেগেটিভ যে কমেন্টগুলো পড়বে তার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখিস, এইটুকুই বলার ছিল। আর বাকিটা ওই যে কী দেখে বুঝলাম, কেন বুঝলাম, কোথা থেকে জানলাম, আর 3-4 দিন পরে কি আসবে, কোন খাজানা জুটতে যাচ্ছে, তোমরা ওয়েট করো, সেই দিনটা আসুক, দেখে নিই আমি কতটা ঠিক আর আমি কতটা ভুল। ঠিক হলে ট্রান্সলেট করে দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়ে যাবো। ঠিক বললাম না ভুল বললাম জানিও, বলেছিলাম ছোট্ট ভিডিও করবো, ছোট্ট ভিডিও করলাম। সুস্থ থাকো, ভালো থাকো, আর কালকে সরস্বতী পুজো, সবাইকে অ্যাডভান্স সরস্বতী পুজোর অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক শুভেচ্ছা। কালকে সরস্বতী পুজো জানি না ভিডিও করতে পারবো কি না, যার কারণে অ্যাডভান্স বলে দিলাম। সবাই কালকের দিনটা খুব এনজয় করো, ভালোভাবে থেকো আর খুব মস্তি করো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।